ঋত্বিক সাবার প্রেমে কি অবশেষে ফাটল ধরল? সম্প্রতি ঋত্বিকের একাকী বিচরণ তো সেটাই বলছে। জল্পনা দানা বাঁধতে শুরু করেছে বলিউড পাড়ায়। গত ৩ বছর ধরে গায়িকা অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেতা ঋত্বিক রোশন। বলিউডের প্রথম সারির তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেই রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন সাবা। তবে এবার শোনা যাচ্ছে ঋত্বিকের সঙ্গে সম্পর্কটাই নাকি শেষ হয়ে গেছে সাবার। এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে, সাথে আছে আমি মেহেদি হাসান। গত ৩ বছর ধরে অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেতা ঋত্বিক রোশন। তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেই রাতারাতি আলোচনায় চলে আসেন সাবা। অবশ্য সাবা নিজে নাট্য পরিবারের মেয়ে। সফদর হাশমির ভাইজি ছোটবেলায় অভিনয় করেছেন জননাট্য মঞ্চে। তবু এই খ্যাতনামা তারকার প্রেমিকা হওয়ার পর থেকে যেন সর্বক্ষণ নেটিজেনদের নজরে সাবা। তা নিয়ে মাঝে মধ্যেই বিরক্তিও প্রকাশ করেছেন তিনি। এর মধ্যেই ঋত্বিক সাবার বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। গত কয়েকদিনে যে কয়েকটি অনুষ্ঠানে ঋত্বিককে দেখা গিয়েছে, সবখানেই তিনি একা গিয়েছেন। আম্বানিদের বাড়ির বিয়ে হোক কিংবা ফারহা খানের মায়ের শেষ যাত্রা, কোথাও দেখা যায়নি সাবাকে। কিন্তু সাবার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর এমন কখনোই হয়নি। কোনো অনুষ্ঠানের সাবা ছাড়া ঋত্বিককে দেখা যায়নি। করণ জোহরের জন্মদিনের পার্টি হোক কিংবা রোশনদের বাড়ির কোনো অনুষ্ঠান, সবখানেই একসঙ্গে দেখা যেত তাদের। ফলে একাকী ঋত্বিককে দেখে জল্পনা দানা বাঁধতে শুরু করেছে বলিউড পাড়ায়। নেটপাড়ার একটি অংশের দাবি, সাবা ঋত্বিকের সম্পর্ক নাকি ভেঙে গিয়েছে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গিয়েছে এখনও সাবার ছবিতে লাইক দিচ্ছেন অভিনেতা। কয়েকদিন আগেই সাবা অভিযোগ করেন ঋত্বিকের প্রেমিকা হওয়ায় কাজ পাচ্ছেন না তিনি। ঋত্বিকের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার আগে প্রায় ১ দশক কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছেন সাবা। একাধিক বিজ্ঞাপনে কণ্ঠ দান করেছেন। তবে ঋত্বিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরই নাকি তার হাতে কাজ কমে গিয়েছে। এর কারণ হিসেবে সাবা দায়ী করেছিলেন সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতাকে। এক পরিচালক নাকি সাবাকে বলেছেন, নামী তারকার প্রেমিকা এখন তিনি, তাই তার আর কাজের কি প্রয়োজন। এই কথা শুনেই গর্জে উঠেছিলেন সাবা। সাবা প্রশ্ন তুলে লিখেছিলেন, আমরা কোন অন্ধকার যুগে বাস করছি? একজন নারী তার উপার্জনের মাধ্যমে যে সম্মান অর্জন করে সেটাকে হেয় করা হচ্ছে। আমি স্পষ্ট বলছি, এখন পর্যন্ত আমি নিজের টাকায় জীবনযাপন করছি, নিজের কেরিয়ারকে ভালোবাসি, যে কাজটা করি সেটা পছন্দের, যদিও অনেকে ভাবে আমার সেসবের প্রয়োজন নেই। আসলে মানুষের চিন্তা ভাবনা বদলাবে না। এদিকে সম্প্রতি দাম্পত্য জীবনের টানাপোড়েনের কথায় শোরগোল ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গের ছোট পর্দার অভিনেতা ঋষি কৌশিক। তার সম্প্রতি পোস্টগুলো দেখে বোঝাই যাচ্ছিল স্ত্রী দেবযানী চক্রবর্তীর সঙ্গে অভিনেতার সম্পর্ক ভালো যাচ্ছে না। অনেকে ভাবছেন হয়তো এই টানাপোড়েনের জেরে তাদের ১২ বছরের সংসারই না ভাঙতে বসে। ঋষি কৌশিকের দাম্পত্য নিয়ে যখন চারদিকে আলোচনা, তখনই নতুন চমক দিলেন অভিনেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন ভিডিওতে জানালেন তিনি নাকি ভালোই আছেন, দিলেন সুখবরও। ঋষি বলেন, আশা করি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। খুব শীঘ্রই আসতে চলেছে আমার নতুন কাজ। তোমরা সকলে আমার জন্য প্রার্থনা করো। তোমাদের জন্য রইল শুভকামনা। কাজটা কি এবং কাজটা কোথায় কবে আসছে তা পরে বিশদে জানাবো। নতুন কাজের খবর দিতে এবার নতুন জল্পনা অভিনেতাকে নিয়ে। নেটিজেনদের প্রশ্ন, তবে কি আসন্ন কাজের প্রচারের জন্যই দাম্পত্য নিয়ে জল্পনা তৈরি করেছে ঋষি? স্ত্রীর সঙ্গে দূরত্বের গল্প শুধুই প্রচারের কৌশল? যদিও এটা সত্যি হলে খুশি হবেন তার ভক্তরা। তাদের চাওয়া ঋষির বিবাহ বিচ্ছেদের জল্পনা যেন মিথ্যা হয়। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। আর নিয়মিত শোবিজ আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।